এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ, রসুন, মুড়ি কাটা পেঁয়াজ গুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলতেছে পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই। কি অবস্থা ভাই, পেঁয়াজের দাম কেমন আজকে? আলহামদুলিল্লাহ, পেঁয়াজের দাম একটু যা হোক, এলসি বীজের বাজার একটু মন্দা। এলসির দাম, হ্যাঁ, দেশি বীজ নতুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। হ্যাঁ, নতুন মুড়ি কাটা। হ্যাঁ, আর এলসি বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 70 টাকার মধ্যে আছে। যা হোক, ক্রেতা কমাই, ক্রেতা শূন্য। ক্রেতা শূন্য কমার কারণ হলো অনেক পুরাতন, এই পুরাতন বীজের কারণে কম বিক্রি হচ্ছে নতুন বীজ। এই জন্য মুড়ি কাটার দাম কম। এই সিন্ডিকেট যারা করেছিল তাদের তো লস। আমি আগেই বলেছিলাম যে পুরান পিস বিক্রি করে দিক, ওনারা বেচে। ওরা 300 টাকার আশায় ছিল, 300 টাকার আশায় ছিল সিন্ডিকেটরা, ওরা কিন্তু বেচে নাই। 300 টাকা এখন পুরা ধস। হ্যাঁ, এখন পুরা 10। এখন বর্তমান 65 থেকে 75 টাকা বাজার পুরাতন পিস মাত্র মাত্র। এখন এরা লস খাচ্ছে, ওই 300 টাকা আশায় ছিল, সিন্ডিকেট করেছে, যার কারণে এরা অনেক লস ক্ষতিগ্রস্ত। আর এদের কারণে এই মুড়ি কাটার দাম পাচ্ছে না, এদের কারণেই মুড়ি কাটার দাম পাচ্ছে না। তো যাক, আমি আশা করি মুড়ি কাটার দাম আস্তে আস্তে বাড়বে। কৃষকজনের টেনশন করে না। তবে আমি জানি 80 টাকার নিচে বেচলে কিন্তু লস। 80 টাকার নিচে, 80 টাকার নিচে বেচলে প্রত্যেকটা কৃষকের লস হচ্ছে। যেমন সার বিষের দাম, কামলার দাম। তো আমি মনে করি এক সপ্তাহ পিস না ওঠেনেই ভালো। সপ্তাহখানেক নতুন পিস মুড়ি কাটা কৃষক বাদে এক সপ্তাহ না ওঠেনেই ভালো। পুরেন পিসটা এবং এলসির গাদরাগুলো যে পিসগুলো আছে এইগুলো বাজার থেকে সরিয়ে যাক, অর্থাৎ কমে যাক, তারপর দিন মুড়ি কাটা উঠে এরা দাম পাবে। তো মূলত দেশি পেঁয়াজ কিছু থাকার কারণেই কিন্তু দামটা কম পাইতেছে। হ্যাঁ, পুরেন পিস থাকার কারণেই এই মুড়ি কাটা পিসের দাম কম, এলসির দামও কম। আমি অনুরোধ করি সরকারের, আমি আগেও বলেছিলাম যে 2 মাসের জন্য এলসিপির জন্য বন্ধ রাখা হয়। 2 মাসের জন্য? হ্যাঁ, 2 মাসের জন্য এলসিপির জন্য বন্ধ রাখা হয়। অর্থাৎ ফাল্গুন মাসের 15 তারিখ পর্যন্ত বন্ধ রাখে, তাহলে ভালো হবে। তাহলে ভালো হবে, মুড়ি কাটা এলাকার জন্য ভালো হবে, বা দেশের জন্য ভালো হবে। এখানে মুড়ি কাটা কিছু আছে দেখতেছি, এটা মুড়ি কাটা বিক্রি হয়ে গেছে, আর কিছু আছে। এটা কোথার এগুলা? এটা আপনার কুষ্টিয়ার মাল। এটা কুষ্টিয়ার মুড়ি কাটা। এগুলো কত করে আজকে? এটা 60 টাকা 62 টাকা বিক্রি, মাত্র 60 টাকা 62 টাকা ভাই? হ্যাঁ, খুব সুন্দর মাল ভাই, অনেক সুন্দর মাল, সুপার কোয়ালিটি, মাত্র 60 টাকা। আচ্ছা, এই 60 টাকায় যে বিক্রি হইতেছে এটা কি কৃষকের লস হইতেছে ভাই? কৃষকের 20 টাকা কেজি লস ভাই। কয় টাকা? 20 টাকা কেজি। 20 টাকা কৃষকের লস হইতেছে। আমি মনে করি যে কৃষকের 20 টাকা কেজি লস আছে, কিন্তু এই সরকার জন্য কৃষকের জন্য এই মুহূর্তে এলসি বন্ধ করে, এই মুহূর্তে এলসি জন্য এই মুহূর্তে বন্ধ করে। এলসি বন্ধ করলেই ভালো হবে, কৃষক বাজারের জন্য ভালো হবে। এগুলো 80 টাকা বিক্রি হওয়ার কথা, তাই না ভাই? 80 82 পৌঁছাই থাকলে কৃষক লস খেত না, লস হইতো না। আচ্ছা আচ্ছা। তো এখন আমদানি কেমন মুড়ি কাটার? আমদানি যাও স্বাভাবিক আছে, সামনের সপ্তাহে আরো বেশি হবে, আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, বাড়বে, আস্তে আস্তে বাড়বে। আর এখানে আমরা দেখতেছি রসুন আছে, এইটা কোথায়? রসুন, এটা চায়না রসুন 200 টাকা কেজি ভাই। চায়নাটা 200 টাকা কেজি? হ্যাঁ, বামে একটা আছে 190 টাকা কেজি। এইটা হচ্ছে 190 টাকা? 190। এটা হচ্ছে 190 টাকা করে। আচ্ছা, আর এইগুলা কত করে? সাউথের পেঁয়াজ 70 টাকা 68 65। কত করে? এটা 65 থেকে 70 টাকা ভাই। 65 থেকে 70। 65 থেকে 70 টাকা। হ্যাঁ, আচ্ছা, 65 থেকে 70 টাকা এইটা এলসির দাম। এলসির দাম। আচ্ছা, তো মোটামুটি ভাবে দাম 60 62 ভাই, ভালো। এটা 60 62 টাকা, অনেক সুন্দর পেঁয়াজ। এটা হচ্ছে আপনার মাগুরার না? না, এটা কুষ্টিয়ার মাল ভাই, খুব সুন্দর মাল, পাকা মাল, অনেক সুন্দর। কুষ্টিয়ারটা আজকে 60 টাকা 62 টাকা। হ্যাঁ। আচ্ছা, তো সামনে আশা করা যায় দাম কৃষক পাবে? তবে এখন যে 60 62 58 বেচতেছে মালে অনেক লস, কৃষকের প্রায় 18 থেকে 20 টাকা কেজি লস হচ্ছে কৃষকের। হ্যাঁ, এটা 80 টাকা 85 টাকা বেশি ক্যাশ গুরুত্ব কৃষকের, বুঝছেন? হ্যাঁ। আমি মনে করি যারা সিন্ডিকেট করেছিল এদের জন্য একেবারে 10 খাইছে বাজার, প্রতিটা কেজিতে 20 টাকা করে, আবারও 20 টাকা। হ্যাঁ, 20 টাকা কেজি 10। কিন্তু এই সিন্ডিকেট জন্য আগামী বছর যেন সরকার এটা পদক্ষেপ নেয়, চাঙের পিস যেন ওই সিন্ডিকেটরা রাখি মালে এত দেরি না করে, যাতে বাজার দর বিস্তার করে, বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ থাকবে।
বাংলাদেশের শুধু সিন্ডিকেটের কারণেই এইসব বাজার এমন হচ্ছে। সিন্ডিকেটের কারণেই না? সিন্ডিকেটের কারণেই। আচ্ছা, তো এই যে সাউথ কত বিক্রি করতেছে? সাউথ বেচতেছি ভাই 65-70। 65-70 টাকা। হ্যাঁ। এই মালগুলোর কারণেই দাম পাইতেছে না। এই যে শুধু এই সিন্ডিকেটের কারণে পুরাতন মাল এখনো দেশে আছে, এই জন্য দাম পাচ্ছে না। মানে দেশি পেঁয়াজ। হ্যাঁ, এরাও লস খাচ্ছে তো, কেজি 10 টাকা লস। মানে সাউথের পেঁয়াজও লস। এরা কেজিতে পাঠিয়ে লস হওয়ার পরও এত বেশি আসতেছে কেন ভাই? এখন আর আসবে না, সামনে কম আসবে। তারপরে সরকার যে পদক্ষেপ নেয়, এলসি যেন না আনে 2 মাস, আমি বললাম 2 মাস যেন এলসি না আনে, যাতে মুড়ি কাটার কৃষকরা পয়সা পাবে। তাহলে পাবে পাবে না, ক্যাশ ঘুরবে। এবার জন্মা কম, ক্যাশ ঘুরবে, যে ক্যাশটা খাটাইছে ক্যাশ ঘুরবে, লাভ হবে না তো। 80-85 টাকা বেশি লাভ হবে না, ক্যাশটা ঘুরতে পারে, লাভ কম। কিন্তু পিজের জন্মা কমতে এবার, বুঝছেন। ফরিদপুর মোমিন খায় একবারেই জন্মা কম, 25 থেকে 50 মন। আর কালুখালী, বেলগাছি এগুলো 40-50 মন হয়েছে। ঈশ্বর দিয়েছে 40 থেকে 60 মন। আর কুষ্টিয়া খৈলশকুন্ড একটু বাড়ছে, বেশি জন্মিছে আর কি। ওনারা কম তুলতেছে মাল, ওনারা বলতেছে মাল আমার পাইকে যাক, আমরা পরেই বেচবো। আমি কয়েকজনের পরামর্শ দিছি ভাই, সাবধানে বাদ হইতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবস্থা একটু বাড়তে পারে। আচ্ছা, আর এখানে আছে ওইটা কত করে? এটা নাসিকের বীজ ভাই, 70 টাকা বেচলাম, 65 বেচবো ভাই। এটা কত হইলে বিক্রি করবেন? হ্যাঁ 65 বেচবো, কাস্টমার নাই ভাই। 65 বিক্রি করবেন? হ্যাঁ 65 এখন বেচবো। আচ্ছা, 65 বিক্রি করবেন। আচ্ছা, এইটাও তো ভালো আছে না? এটাও মনে করেন কেজিতে 15 টাকা লস হচ্ছে পাটির। 15 টাকা লস হইতেছে? হ্যাঁ 15 টাকা কেজিতে লস হচ্ছে। আচ্ছা, আর মোটামুটি ভাবে আমদানি আছে সাউথের পেঁয়াজের। হ্যাঁ, আর মুড়ি কাটাটা সামনে বাড়বে আস্তে আস্তে। হ্যাঁ সামনে বাড়বে। আচ্ছা, আর এখানে এইটা কত করে ভাই? এটা বেচলাম 60 টাকা কেজি ভাই। এটা 60 টাকা করে মাত্র? হ্যাঁ। আচ্ছা, আর এইটা কাস্টমার কেমন নিতেছে? এটা মুড়ি কাটা যাও 2-1 বিক্রি হচ্ছে, ভালোই নিচ্ছে কাস্টমার, ভালো হইতেছে না? কিন্তু কারণে ওনারা 300 টাকা লোভে ছিল তো। হ্যাঁ, মানে মনে করছিল প্রতি কেজি 300 টাকা বেচবো, এই জন্যই ছিল। আমি ওনারে যারা সেল করেছে সরকার যাদের সিন্ডিকেট না হয়, সিন্ডিকেট না হলে পারে ভালো হবে, কৃষকের জন্য ভালো হবে। দেশি পেঁয়াজের যারা আছে তারা কিন্তু একটু বেশি লোভ করছিল ভাই। হ্যাঁ, দেশি মালের যারা সিন্ডিকেট করছে ওরা তো রাখি মালের ব্যবসা করে, ওরা তো কৃষক না, রাখি মালের ব্যবসা করে। ওদের কারণেই আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। ওরা 300 টাকার লোভে ছিল, আজও টাকার মাল আছে, ওরা আজও 2500, 2600, 2800, 3000 টাকা বিক্রি করতেছে, কিন্তু অনেক লস খাচ্ছে ওরা। বিশাল লস। আর এগুলো কেনা তো আপনার 100 টাকার উপরে। এরা কিনা মাঝখানে আবার কিনেছিল মনে করেন 3500, 4000, আগে কেনা ছিল 2000, 2200, 2500, তাও লস খাচ্ছে ভাই। তাও লস হইতেছে, বেশি লোভ করলে যা হয়। হ্যাঁ, এই অবস্থা। একটু মাল কম আছে, সকালে মানে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে। আমি আবারও বলি, ওই আগামী বছর যাতে আলিপিস সিন্ডিকেট না হয়, রাখি মালের জন্য ওনারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিক্রি করে দেয়, সামনে আলিপিস জন্মাবে। আর সরকারের জন্য পদক্ষেপ নেয়, খেয়াল রাখে, কৃষকের প্রতি খেয়াল রাখে, যাতে কৃষক করে পয়সা পায়। এই সিন্ডিকেটের কারণে কিন্তু আজকে পিজের 10 নামছে, পিজের বাজার 10 নামছে, এবং কৃষকের লস হচ্ছে, মুড়ি কাটা লাগে লস হচ্ছে। মুড়ি কাটা অনেক খরচ হয়েছে। হ্যাঁ, তবে মুড়ি কাটা যারা লাগাইছে, আমি তাদের জন্য যোগাযোগ করার জন্য নাম্বারটা দিয়ে দিচ্ছি, আবার 01721 3826 12। এই নাম্বারে যোগাযোগ করলে পারে মেসার্স আহসান ট্রেডার্স আমার দেখা পাবেন বা কথা বলতে পারবেন। 01721 3826 12। তো আরো সামনে আমরা কথা বলবো, নতুন আসবে কিছুদিন পরে আসবে অবশ্যই, 1 সপ্তাহ বাদে নতুন আমি বেশি পাবো আর কি, মাল অনেক আসবে তো না? অবশ্যই। আবার ভাই কিছু কৃষক ভাইরাও আছে যারা একদম যদি সাউথের পেঁয়াজ না আসে, পাকিস্তানি পেঁয়াজ না আসে, দেশি পেঁয়াজও না থাকে, ওই সময় কিন্তু মুড়ি কাটার দাম একটু বাড়াবে না? হ্যাঁ, মুড়ি কাটা যদি সাউথ এবং ইন্ডিয়ান, গুজরাট, নগর, নাসিকের পিস, মিশর, পাকিস্তান, বার্মা এগুলি না আসে, তাহলে মুড়ি কাটার দাম অবশ্যই বাড়বে। মানে বাড়বে, এটা লিমিট মতো, তারাও আবার লিমিট। তবে আমি মনে করি যে সামনে আস্তে আস্তে বাড়বে, 2-1 টাকা বাড়েই যাবে। তো ওনারা যেন টেনশন না করে, সরকারের যদি পদক্ষেপ নেয় যে এলসি বন্ধ করার জন্য, অনুরোধ করি সরকারের, যাতে মুড়ি কাটার পয়সা পায়। আর মুড়ি কাটা জায়গায় এখন উঠেছে, কাঁচা মুড়ি কাটা না উঠে নেই ভালো, 1 সপ্তাহ বাদে উঠে 5 মণ খেতে বৃদ্ধি হবে, এবং পাকা উঠলে পারে পয়সা হবে 1 টাকা কেজিতে, 2 টাকা কেজিতে বেশি হতে পারবে, তাই না? হ্যাঁ, এই অবস্থা। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। তো বন্ধুরা, দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ, দেশি পেঁয়াজ, এরপরে সাউথের পেঁয়াজগুলো আজকের বাজারে কিভাবে বিক্রি হয় বন্ধুরা। তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
কৃষকের চরম লস হবে, চরম লস, কৃষকের চরম লস।